অসুস্থ বকরি শুয়া ছিলেন, এক লাফে দাঁড়ায় গেছে, এক লাফে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে বকরি ডাক দিয়া বলেন, গো আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিছে, আসো আমার কাছে আসো। বকরিটা এক লাফ দিয়া যায় আল্লাহর নবীকে জড়ায় ধরছে, এমন ভাবে বকরির মাথাটা আল্লাহর নবীর কান মোবারকের কাছে নিয়া এবার বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, আর বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীকে বলতেছে। ওগো নবীজি, দেখেন আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে দুধ খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না, আমাকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়। আমার এই মনের দুঃখগুলো আপনি ছাড়া আর কারো কাছে বললে লাভ হবে না, কারণ আপনি হলেন আমার নবী। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, দেখতেছি বকরিটা যুবক মোহাম্মদের সাথে এমন ভাবে কথা বলতেছে, মনে হয় বকরি কত হাজার বছর ধরে মোহাম্মদকে চিনে। সুবহানাল্লাহ। বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বকরির কথাগুলো মন দিয়া শুনতেছে, আর বকরিকে সান্ত্বনা দিচ্ছে, এ আজকে তোমাকে আল্লাহ তাআলা আমার বরকতে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, শোনো, আমরা মক্কা থেকে মদিনায় যাব, যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দহন করে আমরা পান করব। আল্লাহর নবী বকরির কাছে অনুমতি চাইতেছে। বকরি চোখের পানি ছেড়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার কলিজার টুকরা নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী। এই কথা বলে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে তার স্তনটা বের করে দিছে। আর বকরি বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার থেকে দুধ দহন করেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিছে, সাথে সাথে ওই বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি দুধের ভার সইতে পারে না। আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আপনি আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি না। এবার আল্লাহর নবী নিজের হাত মোবারক দিয়া বকরি থেকে দুধ দহন করতেছে। বকরি থেকে দুধ দহন করতে করতে একেবারে পুরা বড় পাত্রটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে তাকায়া মনে মনে বলে, হায় রে, এমন মানুষ তো আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, যে হাত দিলে বকরির স্তন থেকে দুধ বের হয়ে যায়, যাকে দেখলে অসুস্থ বকরি সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার দুধ দহন করে সাইয়েদনা আবু বকরকে বললেন, ইয়া আবু বকর ইশরাব, আবু বকর আপনি পান করেন, আপনি পান করেন, আপনি আগে পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না ওগো আল্লাহর নবী, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলেন, না না না, আপনি আগে পান করেন। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহর নবী তার ইনসাফ দেখিয়েছেন, এই জায়গায় আল্লাহর নবী যে নবী তিনি তার ব্যবহার দেখিয়েছেন। আমরা হইলে বলতাম, নিজে খাইলে বাপের নাম, নিজে বাঁচতে বাপের নাম, আগে আমি নিজে বাঁচি, আগে আমি নিজে বাঁচি। আল্লাহর নবী বলেন, না আপনি আগে খান। সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করায় দিলেন। এবার আল্লাহর নবী নিজেও পান করলেন। পান করে সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখেন তো দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। এবার যান দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর উম্মে মাবাদকে যে বললেন, হে উম্মে মাবাদ, নাও দুধের পাত্রটা নাও, তুমিও পান করো, তোমার স্বামীকেও পান করায়ো। আল্লাহু আকবার। এবার দুধের পাত্র দিয়া আল্লাহর নবী বলেন, আবু বকর চলেন, আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করি। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী উম্মে মাবাদের বাড়ি থেকে বের হইয়া মদিনার দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী যখন তার ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে গেলেন, উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা খুলে লাফ দিয়ে আমি আমার উঠানের মধ্যে পড়লাম। আর যখন উঠানের মধ্যে পড়েছি, দেখি পুরা বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আজকে যেন আমার কেমন বাড়িটা যেন আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যে যুবক যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়া হেঁটে, আমি দেখতেছি ওই যুবকের মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, বরকতে
বরকতের মেহমান, তোমরা যেও না, যেও না, আমার বাড়িতে আরেকটু থাকো, আরেকটু মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। কারণ সবাই তো শুধু লাভ খুঁজে। এতক্ষণ তো দুধের পাত্রই দেয় না, দরজাই খোলে না, এখন বলে যাও না, যাও না। তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করলেন। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া বাড়িতে আসলেন। বাড়িতে ঢোকার পরেই দেখে কেমন যেন বাড়ির মধ্যে আজকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, এই স্ত্রী, ইয়া যাওজি, তাল উখরুজ মিনাদ দার, ঘর থেকে বের হও। কারণ কি রে, আজকে কেমন যেন ঘরের বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আল্লাহু আকবার। এমন ঘেরান তো আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই, এমন ঘেরান তো দুনিয়াতে কোনো খুশবু থেকেও আমি পাই নাই। কারণ কি রে, কারণ কি রে? উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে আসেন, আরো খবর আছে। সুবহানাল্লাহ। আবু মাবাদ যখন ঘরে গেলেন, উম্মে মাবাদ বলে, দেখেন তাকায়া, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, ঘরের ভিতরে এক ডেকসি দুধ। আবু মাবাদ ডাক দিয়া বলে, দুধ কোথায় পেলেন, কোথায় পেলা? উম্মে মাবাদ বলে, শোনেন স্বামী, আপনি যখন সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছেন বকরি চড়ানোর জন্য, ভর দুপুর বেলা দুইজন যুবক, দুইজন মানুষ, একজন একটু বয়স্ক আর একজন যুবক আমাদের বাড়িতে আসছে। ওগো স্বামী গো, তার চেহারা এত সুন্দর, যুবকের চেহারার মতো এত সুন্দর সুদর্শন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আমার কাছে মনে হয়েছে এই যুবক কোনো মানুষ না, আমার কাছে মনে হয়েছে আমাদের বাড়িতে আজকে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদের চাইতেও আমার কাছে যুবককে সুন্দর মনে হয়েছে। আল্লাহু আকবার। বলো কি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে? বলে হ্যাঁ। দেখেন এক বড় পাত্র ভরে দুধ আমাদেরকে তার হাত দিয়ে বকরি থেকে দহন করে দিয়ে গিয়েছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, সত্যি করে বলো, যুবক কোত্থেকে আসছে? বলে, বলছে সে মক্কা থেকে আসছে। যাবে কোথায়? বলে মদিনায়। কোন রাস্তায় গেছে? বলে এই রাস্তায় গেছে। আবু মাবাদ সেই রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ের ছাপ গুলো বোঝার চেষ্টা করতেছে কোন দিকে যায়, কোন দিকে যায়। আবু মাবাদ বুঝতে পারলেন এই নবী, এই লোক দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তিনি এই রাস্তা দিয়ে মদিনায় যাবেন, আর তিনি নবীকে খেদমত করার জন্য মরুভূমির মধ্যে ঘর বানিয়েছেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, আজকে যিনি আমাদের বাড়িতে এসেছিল তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন শেষ জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় নবীর আগমন হবে, তিনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাবে, তাকে পাওয়ার জন্যই তো আমি এখানে ঘর বানাইছি। তাড়াতাড়ি করে ঘর ভাঙ, গাঁটরি বস্তা যা ছিল তাড়াতাড়ি করে মদিনায় চল, ওই নবীর হাতে আমরা হাত রেখে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার।